2026 সালের প্রথম দিকে আমেরিকা এবং ইসরায়েলে যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোকে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের ভারতীয় রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন যে আক্রমণের সঠিক মুহূর্ত কেবলমাত্র বহু বছর ধরে পরিকল্পনার পর আসে এবং চূড়ান্ত কার্যক্রমের সুযোগ আসে তখনই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর শেষ করে ভারতে ফেরেন। আজারের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী যখন তেল আভিভে ছিলেন তখন আক্রমণের সময় ঠিক করা হয়নি। তিনি বলেন, আমরা এমন কিছু শেয়ার করতে পারতাম না যা আমরা জানতাম না। এটা নির্দেশ করে যে আক্রমণ সম্পূর্ণরূপে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তের ফল এবং ভারতীয় সফর কেবলমাত্র সমান্তরাল সময়ের সঙ্গে মিলে গেছে। প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলে দুদিনের রাষ্ট্র সফরে কনেসেটে ভাষণ দেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তিনি ঘোষণা করেন যে ভারত সম্পূর্ণ বিশ্বাস এবং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে। এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে একটা শক্তিশালী বার্তা হিসেবে ধরা হয়েছে, যা ভারত ইসরায়েলের সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশ করে। সফরের ছবি ও মিডিয়া প্রকাশনার মাধ্যমে বোঝা যায় যে উভয় সরকারই চাইছিলেন এই সফরের মাধ্যমে জনগণের মধ্যে শক্তিশালী বার্তা পৌঁছানো হোক। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে নিরপেক্ষ রাখার চেয়ে কিছুটা পক্ষপাতিত্বপূর্ণ অবস্থানে স্থাপন করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রেউভেন আজার ব্যাখ্যা করেছেন যে ইসরায়েল বহু বছর ধরে ইরানের বিভিন্ন হুমকি পর্যবেক্ষণ করছে। ইরানের নেটওয়ার্ক, কমান্ড স্ট্রাকচার এবং সেনা নিরাপত্তা অবস্থানগুলো বিশ্লেষণ করে। ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। কি বলছেন ইসরায়েলের ভারতীয় রাষ্ট্রদূত রেউভেন আজার, শুনব। Engaging in the last 24 hours with many countries, including a telephone conversation that took place between Foreign Minister Gideon Saar and External Affairs Minister Jai Shankar. They exchanged views on the situation. And we are communicating to all our friends and colleagues the aims of this operation, the concerns of the State of Israel, and the reasons why we could no longer live with this threat. The imminent danger that the Iranians will not only go underground, but go underground to the extent that they will be completely immune against an attack targeting their capabilities, and they took a decision to, build a nuclear weapon. So we don't want to get into a situation like we have with North Korea, for example. That would be terrible for the region. It would mean that the Iranian regime would have a carte blanche of intimidating and attacking any country in the region, even in a more aggressive way than the way that they've been doing that in the past. And therefore, this action, I think, is going to make the entire region of West Asia a much more stable region. এছাড়াও আক্রমণের আগে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় চলে এসেছে। এটা নির্দেশ করে যে হামলাটা আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুই দেশই আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য এবং তাদের নিরাপত্তা লক্ষ্য পূরণের জন্য এই পদক্ষেপ নিয়েছে। আমেরিকা ইসরায়েল আক্রমণ মোদীর সফরের সঙ্গে সমন্বিত সময়ে হওয়ায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে। কংগ্রেসের নেতারা অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী মোদী উভয় দেশের নেতা নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে রাজনৈতিকভাবে পক্ষপাতিত্বপূর্ণ বার্তা দিয়েছেন। কংগ্রেস এমপি জয়রাম রমেশ এই সফরকে নৈতিক কৌশলহীনতা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মোদীর কনসেটে ভাষণের সঙ্গে আক্রমণকে যুক্ত করে বলেছেন যে ভারতের পক্ষপাতিত্বপূর্ণ অবস্থান আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা ইসরায়েল আক্রমণ কেবল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকেই প্রভাবিত করেনি, বরং ভারতের অর্থনৈতিক এবং সামাজিক স্বার্থেও প্রভাব ফেলেছে। ভারত গালফ দেশগুলোতে, বিশেষ করে দুবাই এবং আবুধাবি, নিজের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। উড়ান বাতিল, যাত্রীদের নিরাপত্তা হুমকির মধ্যে থাকা এবং শ্রমিকদের অবস্থার অনিশ্চয়তা এই অঞ্চলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের প্রভাবকে প্রতিফলিত করে। ইরান আক্রমণের প্রেক্ষিতে আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। ইসরায়েল এবং আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে তাদের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির জন্য। ভারত যা ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে একটা নিরপেক্ষ অবস্থান রক্ষা করেছে, এখন আংশিকভাবে ইসরায়েলের পাশে অবস্থান প্রকাশ করেছে। এটা ভারতের কূটনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন যে ভারতের এই অবস্থান বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জটিল করতে পারে। ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং শক্তি সম্পর্ক, বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে এটা প্রভাবিত করতে পারে। ইসরায়েল এবং আমেরিকার আক্রমণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল। আক্রমণের আগে ইরানের সেনা কাঠামো, জ্ঞানগত নেটওয়ার্ক এবং অবস্থানগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রযুক্তি, কৌশল এবং গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করেছে, যাতে ইরানের প্রতিক্রিয়ার বিরুদ্ধে করার যে প্রতিক্রিয়ার বিরুদ্ধে রক্ষা করা যায়। এর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা এবং সামরিক প্রস্তুতি। এই সকল প্রস্তুতি আক্রমণের কার্যকরী সম্ভাবনাকে সর্বোচ্চ স্তরে নিশ্চিত করেছে। ভারত এখন একটা জটিল আন্তর্জাতিক অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মোদীর ইসরায়েল সফর এবং আক্রমণের সমন্বয় ভারতকে আংশিকভাবে এই আঞ্চলিক সংঘাতের সাথে যুক্ত করেছে। ভারতের কূটনীতিবিদরা এখন দুটো দিক বিবেচনা করছেন: আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা, বিশেষ করে গালফ দেশগুলোর সঙ্গে সম্পর্ক, যেখানে ভারতীয় নাগরিক এবং শ্রমিকদের নিরাপত্তা প্রধান প্রাধান্য; আন্তর্জাতিক নৈতিক অবস্থান বজায় রাখা, যেখানে ভারত দীর্ঘমেয়াদী কূটনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে চায়, বিশেষ করে মধ্যপ্রাচ্য। ভারতের ভবিষ্যৎ কৌশল হতে পারে সংযমী কূটনীতি, দ্বিপাক্ষিক সমন্বয় এবং আন্তর্জাতিক স্তরে নিরপেক্ষ ভূমিকা বজায় রাখা। আমেরিকা, ইসরায়েল, ইরান আক্রমণ এবং প্রধানমন্ত্রী মোদীর ইসরায়েল সফর ভারতীয় রাজনীতিতে এবং আন্তর্জাতিক কূটনীতিতে বহুমাত্রিক প্রভাব ফেলেছে। এটি ইসরায়েল এবং আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। এই ঘটনাটা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করা কতটা কঠিন এবং কৌশলগত পরিকল্পনা ছাড়া বড় আঞ্চলিক সংঘাত প্রতিরোধ করা সম্ভব নয়। ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যম শক্তি হিসেবে এখন সতর্ক কূটনীতি এবং সংযমী আন্তর্জাতিক কৌশল গ্রহণে বাধ্য। যুদ্ধের আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রমশ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও যে বড় প্রশ্ন সামনে উঠে আসছে, যে ইরানের নেটওয়ার্ক, কমান্ড স্ট্রাকচার এবং সেনা নিরাপত্তার অবস্থানগুলো ইতিমধ্যেই কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে। ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই বিষয়ে কি বলেছেন ইসরায়েলের ভারতীয় রাষ্ট্রদূত রেভেন আজার, শুনবো। We've been engaging in the last 24 hours with many countries, including a telephone conversation that took place between Foreign Minister Gideon Saar and External Affairs Minister Jai Shankar. They exchanged views on the situation, and we are communicating to all our friends and colleagues the aims of this operation, the concerns of the State of Israel, and the reasons why we could no longer live with this threat. The imminent danger that the Iranians will not only go underground, but go underground to the extent that they will be completely immune. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।